এই তোমরা কেমন আছো? আমি তো ভালোই আছি বন্ধুরা। আর এখানে এসে খারাপ হয়ে গেলাম, কারণ কি এখানে কেউ নেই। আর ফোন করতে শুনলাম যে ওরা সবাই কাজে গিয়েছে। দত্তপুকুর থানা থেকে আমাকে ফোন করেছিল, আর আমি তো ভয়তে হিসি করে ফেলেছিলাম প্যান্টে। কারণ কি আগের দিনের যে ভিডিওটা ছেড়েছিলাম ওটার জন্য আমাকে 7 মাসের জেল দেওয়া হবে। একটু পরেই পুলিশ আসছে, আর শালা ওই মুতো প্যান্ট নিয়ে এই ঘরের মধ্যে আমি লুকোতে গেলাম। দরজা খুলে দেখি কেউ নেই। সামনে দেখি জানলার পিছনে একটা জাদুই আলো জ্বলছে। জানলাটা খুলতে পেয়ে গেলাম সুপার পাওয়ার। বল ছেড়া খানিকক্ষণ পরে দেখলাম কেয়াটের নিচে হরেন মারছিল। তারপর দেখলাম এরা কাজ থেকে ফিরেছে। আর আজকে এত খুশি কারণটা জানি। এইটাই আমাকে ফাঁসি দেয়নি তো তা জানি না, কিন্তু একটু পরেই চলে গেলাম কলে জল আনতে। চারিদিকে দেখি পুরো সবুজ, আর এই জলটা হলো সাদা। আর হ্যাঁ ক্রাশ, তোমাকেই বলছি, তোমার মাকে বলে দিও তোমার জন্য আমার মনটা হয়ে গেল কাদা। শালা জল টল এনে দেখলাম প্রভু শ্রী লোকনাথের ছবি। এটা দেখেই মনে পড়ে গেল গুরুদেবের আশ্রমে যেতে হবে। এই জন্য গুরুদেব আমাদেরকে ডাকছে, বলছেন আয় আয় আমার আশ্রমে আয়। চাকলা মন্দিরে কে কে যাচ্ছ একটু কমেন্টে বলো তো। এই হ্যাঁ ভালো কথা, সেই শাহরুখ খানের একটা নিউজ বেরিয়েছিল না? হতছাড়া বেঁচে আছে না মরে গেছে? एक मिनट मैं भी शाहरुख बोल रहा हूँ। मैं तुम दोनों की माँ আরে দাদা আমার ভুলে গেছে, ছেড়ে দাও আমাকে। भोसड़ी के माँ के लौड़े খানিকটা পথ ভজর ভজর করতে করতে চলে আসলাম বাড়ির দিকে। আর হ্যাঁ এটা যেটা দেখতে পাচ্ছ এটাই তোমাদের গরিব ভাইয়ের বাড়ি। চলো ভেতরে ঘরটা দেখিয়ে দিই। একটু হয়তো অপরিষ্কার রয়েছে, কিন্তু কিছু ভেবো, পরবর্তী ব্লগটা অনেক তাড়াতাড়ি আসতেছে। সবাই সাবস্ক্রাইব করে রাখো দেখার জন্য। আর হ্যাঁ সর্বপ্রথম যে ব্লগ দেখবে তার জন্য কিচ্ছু নেই, কারণ কি আমি গরিব।